স্টার্ট। আচ্ছা, আমরা একটা নিউ বিজনেস কার্ড আজকে ডিজাইন করব। এর জন্য আপনারা প্রথমে কন্ট্রোল এন চেপে একটা নিউ কপি নিয়ে আসবেন। আমি আবারও বলতেছি কন্ট্রোল এন প্রেস করেন, একটা নিউ কপি চলে আসে। আমরা এখানে একটা নাম দিতে পারি বিজনেস কার্ড 1। ওকে। আচ্ছা, এখানে আপনারা বাই ডিফল্ট অবস্থা অন্য কিছু সিলেক্ট থাকলে আপনারা ইঞ্চি করে দেবেন। এটা হচ্ছে প্রিন্ট এরিয়া হচ্ছে 3.525 বাই কি 1.75। এটা হচ্ছে আপনার কি প্রিন্ট মিডিয়া, মানে প্রিন্ট অঞ্চল। ওকে, এটা আপনারা প্রথমে আপনারা এই সাইজটা নেবেন। নেওয়ার পর এখানে রুলারটা নিয়ে আসবেন। যার রুলার থাকবে না সে কন্ট্রোল আর প্রেস করে রুলারটা নিয়ে আসবেন। দেখেন না, কন্ট্রোল আর, আমি আবারও বলতেছি কন্ট্রোল আর প্রেস করে আপনি এরকম একটা রুলার নিয়ে এসে আপনাকে সাপোর্ট দেবেন। এরপরে আপনি ইমেজে চলে যাবেন, যে ক্যানভাস সাইজ, এখানে আপনি সেন্টিমিটার থাকলে আপনি ইঞ্চ করে দেবেন। এখানে আপনি এখন নেবেন সেফটি এরিয়া কত হবে 0.25 প্লাস করলে কত হয় দেখেন তো। হ্যাঁ, এটা নেবেন 3.5/2 নেবেন, এটা হচ্ছে সেফটি এরিয়া। ওকে, আবারও আপনি রুলার দিয়ে এটাকে চলে গেল, রুলার দিয়ে আপনি জিনিসটাকে সেভ করে নেবেন, যাতে আমরা যে কোনো কাজ করলে এর বাহিরে আমাদের কাজটা চলে না যায়। এর জন্য আপনি আর একটা সাইজ নেবেন, এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। ওকে, এখন যে সাইজটা নিব সেটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। মনে থাকবে, আপনারা অবশ্যই এই তিনটা সাইজ নিয়ে কাজ করবেন, কারণ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাকে এই তিনটা সাইজে থাকতে হবে। ওকে, আচ্ছা, আমরা এখন একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিব। ওকে, কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে আমাদের শেপগুলো ঠিক মতো আছে কিনা জুম করে আমরা এটাকে পারফেক্ট করার চেষ্টা করব। কেননা আপনি যখন ভালো মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, 99 ডিজাইন অথবা গ্রাফিক রিভার এইসব মার্কেট প্লেসে যখন কাজ করতে যাবেন, একটু কম বেশি হলে তারা আপনার কাজটা তারা সাবমিট করবে না, অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিব হোয়াইট। ওকে, এবং আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলছি। আমি আবারও বলতেছি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলে এটার নাম দেব কি ব্যাকগ্রাউন্ড। ওকে, এটার নাম দেবো আমরা ব্যাকগ্রাউন্ড। এটা আমরা ডিলিট করে দেবো, এটার আমাদের প্রয়োজন নাই আর। ওকে, আচ্ছা, আরেকটা আমরা শেপ নিতেছি, শেপ ক্রিয়েট করি আরেকটা শেপ নিলাম। এটাও আগেরটার মতো কন্ট্রোল টি প্রেস করে জুম করে আপনারা সাইজটা ঠিক মতো মিলিয়ে নেবেন, কর্নারগুলো মিলিয়ে নেবেন, যাতে আপনাদের কাজটা পারফেক্টলি হয়। মেন কথা হচ্ছে কাজ যেটা করবেন পারফেক্ট, কারণ আপনি প্রতিদিন কাজ করবেন না, বা একটা বিজনেস কার্ড একটা ডিজাইন কিন্তু আপনি সারা জীবন করবেন না। আপনি যে কোনো কাজই করেন না কেন প্র্যাকটিস করতেছেন ঠিক আছে, বাট এটাকে পারফেক্টভাবে নেবেন। নিলে কি হবে, এমনও হতে পারে যে আপনার এই ডিজাইনটাই একসময় একটা ইউনিক হয়ে গেছে, এমন একটা ক্রিয়েটিভ ডিজাইন হয়ে গেছে যেটা আপনি একসময় কি করতে পারেন বলেন তো দেখি, যে কোনো মার্কেট প্লেসে হিট হয়ে যেতে পারে, অনেক সেল হতে পারে। সুতরাং কোনো কাজকে আপনারা অবহেলা করবেন না। ওকে, যে কোনো কাজ করবেন সিরিয়াসলিভাবে করবেন, যাতে সেটা দিয়ে কাজ করা লাগতে পারে। আচ্ছা, এটাকে আমরা ফিল কালারটা অফ করে দেবো, ফিল কালারটা নান করে দেন, এবং স্টক কালারটা আমি একটা কালার দিয়ে রাখছি, এবং স্টক কালার এখানে 9 পিটি করে দেবেন। ওকে, দেখেন এটা চতুর্থ সাইডে তৈরি হচ্ছে, এটাকে আমরা গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটার নাম দিব কি ব্লিড এরিয়া। মনে থাকবে BLEED, ব্লিড এরিয়া। ওকে, আচ্ছা, এখন আমরা যত ডিজাইন করব, যত যাই করি না কেন, সমস্ত কাজ হবে আমাদের কি এই ব্লিড এরিয়ার নিচে এবং ব্যাকগ্রাউন্ডের উপরে। আমরা ব্লিড এরিয়াটাকে একটু কালারফুল করে দেওয়ার জন্য এই চোখ আইকনটার উপরে রাইট বাটন ক্লিক করে আপনি একটা কালার দেন, আমি রেড কালার দিলাম, আপনি একটা কালার দেন আপনার পছন্দ মতো। আচ্ছা, আপনারা কাজ করবেন ব্লিড এরিয়ার নিচে এবং ব্যাকগ্রাউন্ডের উপরে সমস্ত রকম কাজ। ওকে, আচ্ছা, এখন
ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট থাকা অবস্থায় সরি, এখন আমরা একটা শেপ ক্রিয়েট করব। ওকে, এখানে রেক্টাঙ্গুল শিপ নিয়ে শিপ প্রেস করে একটা শেপ তৈরি করেন, আপনার ইচ্ছা মতো একটা শেপ তৈরি করেন। আচ্ছা, আমি এটা তৈরি করার পর আমি জুম করে নিলাম, জুম করে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে আমার এটা রেশিওটা ঠিক করে নিলাম, স্কোয়ার রেশিও যেটাকে বলা হয়। হ্যাঁ, এটা পারফেক্ট হতে হবে। ওকে, আচ্ছা ক্লিক করেন এখন। আচ্ছা, আপনি কন্ট্রোল টি দিয়ে আবার ফ্রি ট্রান্সফর্ম করে কন্ট্রোল প্রেস করে জাস্ট এটাকে টেনে আপনি একটা শেপে আনার চেষ্টা করেন। আমি যেরকম করতেছি, কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করার পরে এরকম একটা শেপ ক্রিয়েট করেন, অ্যাঙ্গেল শেপ যেটাকে বলা হয় অ্যাঙ্গেল শেপ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি এইটুকু রাখলাম। ওকে ফাইন, আমি এটার একটা কালার সিলেক্ট করলাম। এখানে রাইট বাটন, এখানে ডাবল ক্লিক করেন, সরি রাইট বাটন না, ডাবল ক্লিক করলে আপনার একটা বক্স চলে আসবে, সেখানে আপনি আপনার নির্দিষ্ট একটা কালার চুজ করেন। আমি এখানে একটা কালার চুজ করলাম, সাপোজ নো নো আমি ওকে গোল্ডেন একটা কালার চুজ করতে হবে আমাকে। ওয়েট, একটু সময় নিতেছি। আচ্ছা, আমি সরি, ওকে আমি এরকম একটা কালার চুজ, আচ্ছা আমি ব্ল্যাক নিলাম। ওকে, অত গেলাম না, আমি একটা ব্ল্যাক কালার চুজ করলাম। ওকে, সাপোজ এটা আপনি চাচ্ছেন যে এই পাশটায় দিবেন, আপনি এই পাশে আপনার এটা ভালো লাগছে না, এই পাশটায় দিবেন, সেটাও দিতে পারেন। আপনি কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে রাইট বাটন ক্লিক করে হরিজন্টাল চাপেন এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বা টেনে এখানে নিয়ে আসেন। দেখেন, এ পাশেও করতে পারেন কাজটা, তাই না? আবার রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যাল করেন, এই অ্যাঙ্গেলে চলে আসলো। অ্যাঙ্গেল শেপ আপনি যে শেপে আপনার রাখা উচিত বা আপনি মনে করেন যে আমার এই শেপে কাজটা রাখা উচিত, সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি এটা রাখলাম, তবে আমার কাছে এটা ভালো লাগতেছে না। আমার কাছে এই শেপটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে, ভালো লাগতেছে। আপনারা আপনাদের মতো রাখতে পারেন। আমি আরেকটু ছোট করে নিলাম শেপটাকে, আরেকটু। ওকে ফাইন, আমি এইটুকু রাখলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট থাকা অবস্থায় আর একটা শেপ নিয়ে আসবেন, আর একটা শেপ একবারে বরাবর একটা শেপ তৈরি করেন। এখানে দেখেন অনেকটা ফাঁকা আছে। আপনি এটাকে, আমি বারবার বলতেছিলাম, যে কোনো কাজ করার সময় কন্ট্রোল টি দিয়ে ফ্রিজ করে এটাকে কি করবেন, স্কোয়ার রেশিওটা একদম পারফেক্ট। যে কোনো কাজ করবেন অবশ্যই পারফেক্টভাবে করবেন, কারণ আপনার বলা যায় না আপনার কোন কাজটা কখন মার্কেটে হিট হয়ে যায়, কখন কোন কাজটা অ্যাপ্রুভ হয়, এটা কিন্তু বলা মুশকিল। সো আপনি যে কাজটাই করেন না কেন, সে কাজটা কি মনোযোগ সহকারে করবেন, অবশ্যই মনোযোগ সহকারে করবেন। আমি আবারও বলতেছি, আপনি অবশ্যই মনোযোগ সহকারে যে কাজটাই করেন না কেন মনোযোগ সহকারে করবেন। কারণ আপনার এমন তো না যে আপনি যে কাজ করবেন সব কটা কাজই অ্যাপ্রুভ হবে, এমন কিন্তু না। যে কোনো একটা কাজ অ্যাপ্রুভ হবে, এটাই হচ্ছে নিয়ম। কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করলাম, এটাকে আমি একটু চিকন শেপ মোডে নিয়ে আসতে চাইতেছি। ওকে, এইটুকুই বেটার আছে মনে হয়। আচ্ছা, আমি এটাকে একটু নিচে নামায় নিয়ে আসি, আর মুভ টুলে গিয়ে অ্যারো বাটন প্রেস করে আমি এটাকে একটু নিচে নামায় নিয়ে আসলাম। ওকে, আচ্ছা দেন, ওকে ফাইন, এটাই পারফেক্ট। আচ্ছা, এখন প্রশ্ন আরেকটা আপনি শেপ নিতে পারেন আপনার কালার ভেরিয়েশনের জন্য। আরেকটা শেপ আপনি নিতে পারেন। আমি এখানে আরেকটা শেপ ক্রিয়েট করব, জাস্ট এটুকু। ওকে, কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে
রেশিওটা আবারও বলতেছি আপনাদেরকে, বারবার একই কথা বলতেছি যে আপনি যে কাজটা করবেন একটু পারফেক্টলি ভাবে করার চিন্তা ভাবনা করবেন, যেন কি হয় আপনার কাজটা সেভ আকারে থাকে। কাজটা সব যে কোনো মার্কেট প্লেসে আপনি কাজটা নিয়ে যেন কন্টেস্টে বা প্রতিযোগিতায় নামতে পারেন। মেন কথা হচ্ছে প্রতিযোগিতায় যেন আপনি নামতে পারেন। এখানে আপনি কালারটা ব্ল্যাক করে দেন। ওকে ফাইন। এখন আমরা এই শেপটা কাজ করবো। এই শেপটা কোনটা দেখেন, এই যে হ্যাঁ এটা, এই শেপটা কাজ করবো। ওকে আচ্ছা, এর আগে আপনি আরেকটা সরি আচ্ছা ঠিক আছে, আরেকটা শেপ ক্রিয়েট করার পর ছোট্ট একটা শেপ ক্রিয়েট করেন। আমার একটু শেপটা প্রয়োজন। আচ্ছা সরি, কন্ট্রোল অল্টার জেড প্রেসে ফিরে আসতে করেন। আমি এটা এসে ক্লিক করার অবস্থা অন্য জায়গায় চলে গেছিলাম। এটাকে কন্ট্রোল টিতে ফ্রি ট্রান্সফর্ম করে দেন কী করবেন, এর উপরে নিয়ে আসেন। এখন আমার এটা একটা শেপে দরকার, অ্যাঙ্গেলে দরকার। সেক্ষেত্রে আপনি আগে এটাকে এই যে দেখেন আমি এই সাইডে রাখছি, আমার আইকনটা, মাউসের আইকনটা বাঁকা আসছে। আপনি একটু ট্রেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটু অ্যাঙ্গেলে নিয়ে আসেন, একটা অ্যাঙ্গেল শেপ তৈরি করার চেষ্টা করেন। আমি একটা শেপ তৈরি করার চেষ্টা করলাম, আমি একটু মিডল বরাবর বিষয়টা আনার চেষ্টা করতেছি, আপনারাও করেন। দেন আমি এখানে রাখলাম। এখন কন্ট্রোল প্রেস করে, আমি আবারও বলতেছি, কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি জাস্ট স্কোয়ার রেশিও ঠিক রেখে লাইন একটা ক্রিয়েট করেন। এটা আপনি লাইনটা নিয়ে যান এখানে, এই স্কোয়ার রেশিওটা ঠিক রেখে আমার দেখেন একটা আরও জুম করেন, এই দেখেন আমার একটু কম বেশি হয়েছে, আরও জুম করে জাস্ট পারফেক্টলি একটা কাজ দেখেন। ওকে ফাইন, পারফেক্টলি একটা কাজ করার চেষ্টা করেন। ওকে আমি বারবার বলতেছি এক কথা, যে কাজ করবেন পারফেক্টভাবে করার চেষ্টা করবেন, কেমন? আচ্ছা আমি উপরে একটু দেখি এর পাশে পারফেক্ট আছে কিনা। না, এটা আবার পারফেক্টলি নেই, আমি আর 1 পিক্সেল নামায় দিচ্ছি। ওকে এই পাশে দেখি কি অবস্থা, এখানেও নেই, আমি আরেকটু নামায় দিতেছি। 1 পিক্সেল পরিমাণ নামায় দিলে কাজটা পারফেক্ট, কেমন? ওকে জাস্ট ক্লিক করেন। এখন এখানে ক্লিক করে এই কালারটা আপনি অ্যাপ্লাই করেন, ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করলাম, কেমন? আচ্ছা এখন আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এই এই কালারটা সিলেক্ট করতে চাচ্ছি। সুতরাং এইটা এবং এইটা এবং এইটা, এই তিনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন। কন্ট্রোল জি প্রেস করে কি করবেন, গ্রুপ করে ফেলবেন। ওকে আর এই রেক্ট্যাঙ্গলটা সবার উপরে প্রেস করে দিবেন, কেমন? আচ্ছা বলেন তো এখানে কি আরেকটা কি অবস্থা হয়েছে, এই যে দেখেন এই শেপটা যে দিলাম, এই শেপটা শো করতেছে না। তার কারণ হচ্ছে এই শেপটাকে টেনে আপনি এই আমরা যে স্কাই কালারটা দিছি এই কালারটার উপরে প্রেস করতে হবে, আর বাকি দুটা শেপ গ্রুপ করতে হবে। এটা একটা শেপ, এইটাকে শুধু একটা গ্রুপ দেন, কন্ট্রোল জি, যে এটা একটা দেন, শেপ 1 সেই শেপ পি, শেপ 1 এটা একটা গ্রুপ করে ফেললাম এবং এটাকে এর ভিতরে ঢুকিয়ে দিলাম। ওকে এটাকে এর ভিতরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই গ্রুপটার ভিতরে প্রবেশ করে দিলাম। আচ্ছা আর এই দুটা, এটার নাম দেন শেপ 2। ওকে আর এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে রাইট বাটন ডাবল ক্লিক করেন, প্যাটার্ন ওভারলি লেখা আছে। আচ্ছা এর আগে আমি একটু কাজ করে নিই, একটু জুম করে নিই আমার বোঝার সুবিধার্থে। আচ্ছা আপনারাও জুম করে নিতে পারেন, ডাবল ক্লিক করেন ফাঁকা জায়গায়, প্যাটার্ন ওভারলিতে ক্লিক করেন। দেন এখানে আমার কিছু সেট আছে, আপনারা কিছু এই প্যাটার্ন সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট এই প্যাটার্নটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার মন মতো একটা সাইজ আমি মডিফাই করে নিই। আমি এখানে 2% 3% রাখলাম। দেন অপারচুনিটিটা আমি আমার মন মতো কমায় রাখতেছি, আপনারা আপনাদের মন মতো কমায় রাখতে পারেন। আমি জাস্ট আরেকটু কমাচ্ছি, নো বেশি হয়ে গেল,
ওকে 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 দেখি। ওকে ফাইন, আমি এইটুকু রাখার চেষ্টা করলাম, আমার একটা ব্যাকগ্রাউন্ড অপাসিটি আসতেছে, কিন্তু দেখেন আমার এটাতে কিন্তু আসতেছে না, কারণ আমি এটাতে রাখি নাই। সেম আপনাকেও এই ওয়ান শেপে যে এই যে যে এটা মানে এই শেপটা যে আছে, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করেন, সরি ডাবল ক্লিক করেন, প্যাটার্ন ওভারলি যান, সেম কালারটা, সেম প্যাটার্নটা এবং সেম সাইজ অপাসিটি সব কিছু আপনার কী করতে হবে, সেম রাখতে হবে। দেখেন এখানে কত ছিল, 3 হয়তো বা ছিল, আচ্ছা হ্যাঁ 3 ছিল, দেখেন এই যে মিলে গেছে, দেখেন এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, মিলে গেছে। এখন শুধু অপাসিটিটা কমানো বাকি আছে, অপাসিটি ছিল 5%। ওকে দেখেন এখন আমার বিষয়টা ম্যাচিং হয়ে গেল, দেন ওকে চাপেন, বিষয়টা কি ক্লিয়ার, তাই না? আচ্ছা আমরা এখানে আমারটা বেশি ইয়া লাগতেছে, আপনার আরেকটা কম দিতে পারেন প্যাটার্ন ওভারলিতে, যে অপাসিটি 4 5 3 2, আচ্ছা সরি অপাসিটি না, আপনি স্কেলটা 2 করে দিয়ে অপাসিটিটা 1 2 3 4, অপাসিটি 4, ওকে স্কেল 2 অপাসিটি 4, ওকে। এবং এখানেও চলে আসেন, এই শেপটাতেও চলে আসেন আপনি, প্যাটার্ন ওভারলি অপাসিটি স্কেলটা 2, দেন এটা হচ্ছে 4, অনেকটা সুন্দর লাগতেছে দেখি, হ্যাঁ আগের চেয়ে একটু স্মুথলি লাগতেছে। আচ্ছা এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি, টেক্সট, টেক্সটে ক্লিক করেন, আর এটাকে আপনি ব্যাকগ্রাউন্ড ওপে সিলেক্ট অবস্থায় থাকবেন, ঠিক আছে? হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট অবস্থা থাকায় টেক্সট, এখানে কী লিখবেন, আপনার নামটা লেখেন, আমি আমার নামটা লিখতেছি মনির খান, আবার লিখলাম গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনার, ওকে। এখন লেখার পরে মুখ টুলে চলে আসে, ক্যালেক্টর থেকে আপনি ইয়ে করে দেন, আপনার লেখাগুলো ইয়ে করে দেন। আমি ল্যাটো সিলেক্ট করার চেষ্টা করতেছি, ল্যাটো একটা স্ট্যান্ডার্ড ফন্ট সাইজের নাম, আমি সেটা একটু খুঁজে আনার চেষ্টা করছি, আপনারাও ইচ্ছা করলে আনতে পারেন, তবে আপনাদের ইয়াতে যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনারা কি যেন বলে এরিয়াল যেটা আছে, প্রথম যে এরিয়াল লেখা ফন্ট সাইজটা আছে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। তবে আমি এখানে ল্যাটোটা সিলেক্ট করছি, ল্যাটো সিম্পল, আর সেটা আরেকটা হচ্ছে, এর আগে দুইটাতেই সিলেক্ট অবস্থায় রাখলাম আমি, রেখে আমার এখানে এরিয়াল দেওয়া আছে কিন্তু আমি বোল্ড ল্যাটোটা নিয়ে আসতে চাচ্ছি, ল্যাটো এই যে সরি আসছে, ল্যাটো চলে আসছে, এই ল্যাটো অ্যান্ড পিটি 8, বোল্ড হবে না, এটা হবে সরি সিম্পলি রাখলাম, সাইজ হচ্ছে 11ই রাখলাম আপাতত, কারণ আমি দুইটাই সিলেক্ট অবস্থায় আছি, বোল্ড হবে না। আচ্ছা এখন আমি অনলি মনিরটাকে সিলেক্ট করব, মনিরটাকে ল্যাটোতে আমি একটু বোল্ড আকারে নিয়ে আসতেছি, ওকে ফাইন। আর গ্রাফিক্সটা আমি একটু স্যাম্পলে নিয়ে আসতেছি, ওকে ফাইন। আমি জাস্ট এই ইয়েটা করলাম, কেমন? আচ্ছা আপনারা এই দুটো এখন সিলেক্ট রাখা অবস্থায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই শেপের উপরে রাখেন এবং ব্লেডের নিচে রাখেন, সরি শেপের ভিতরে ঢুকে ফেলছি আমি আবারও সিলেক্ট করতেছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই দুটো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ফাঁকায় রাখার চেষ্টা করতেছি। আচ্ছা ওকে, এখন আপনারা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে এটাকে আপনাদের মতো মডিফাই করে নেন, ওকে। যেমন আমি প্রথমে মনির সব নামটা, আমার নামটা আমি ইয়ে করতেছি, একটু মডিফাই করার চেষ্টা করতেছি, আমি নামটাকে এখানে রাখলাম, গ্রাফিক ডিজাইনটা একটু নিচে নামায় নিয়ে আসি, গ্রাফিক ডিজাইনটা অনেক বড় হয়ে গেছে, আপনি এটার ফন্ট সাইজটা আমি এখান থেকে শুরু করে নিচ্ছি, 10 পিটি আছে, আমি 6 পিটি করে দিই, ওকে ফাইন।
এখানে কালারটা আপনি হোয়াইট করে দেন, কারণ ইয়ার মাঝে হোয়াইটটা বেশি করে, অথচ কিন্তু আপনি এই কালারটা আপনি ব্ল্যাক করে দিতে পারেন। ওকে ফাইন, আমার সুন্দর লাগতেছে দুইটা জিনিস। তবে আমি এটাও ব্ল্যাক করলে খারাপ লাগবে না মনে হয়। ওকে গুড, এটাও সুন্দর লাগছে। এটা মিডল বরাবর আপনি নিয়ে আসার চেষ্টা করেন। আমি এখানে রাখতেছি, আমি নর্মালি একটা নাম ক্রিয়েট করলাম, এবং আমি এখানে কিছু আইকন এখন সিলেক্ট করব। আমি আমার অ্যাড্রেস বারগুলো দেবো। এক্ষেত্রে আপনি ইলেকট্রিক্যাল টুলের সাহায্যে আপনি এখানে কিছু শেপ ক্রিয়েট করেন, জাস্ট একটা শেপ ক্রিয়েট করেন। ওকে ফাইন, আমি এটা দিলাম। এটার কালার দিব আমি, এই কালারটা আমি সিলেক্ট করলাম, এই কালারটা আমি সিলেক্ট করলাম। দেন এটাকে আমি কন্ট্রোল জে প্রেস করে কপি করলাম, কপি করে নিচে নামায় নিয়ে আসলাম। আর একটা কপি, কন্ট্রোল জে প্রেস করে কপি করে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে যে কোনো একটাকে আমি কি করব, ক্লিক করে একটা সেন্টার মতো নিয়ে আসবো। ওকে, এখন আপনার এগুলো সেন্টার অ্যালাইন করতে হবে না। দেখেন কি আমি ম্যাজিক দেখাচ্ছি। আপনি এটা ওকে করে দিয়ে শিফট প্রেস করে এই তিনটাকে সিলেক্ট করে নেন। এই তিনটাকে সিলেক্ট করা অবস্থায় প্রথমে আপনি এই আইকনটাতে ক্লিক করেন। এই আইকনটা ক্লিক করলে রাইট সাইড দিয়ে অ্যালাইনমেন্টটা আমাদের ঠিক হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপরে এই মাঝখানের আইকনটাতে ক্লিক করেন। এখন দেখেন মাঝ বরাবর আইকন ঠিক আছে। ওকে, এখন এইটা ক্লিক করেন, দেখেন এখন কিন্তু আমার একটা সেন্টার ওয়াইজ চলে আসছে। ঠিক আছে, এখন আপনি অ্যারো প্রেস করে একটু নিচে নামায় নিয়ে আসতে পারেন, অথবা ছোট বড় করতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, দেন আমি এই অবস্থায় রাখলাম, কারণ আমি এখানে কিছু আইকন শো করবো, তো এই জন্য আমার একটু বড় প্রয়োজন। কেমন? আচ্ছা, এরপরে আপনাদেরকে তো আইকন আছে, যদি না থাকে সেক্ষেত্রে আপনার কি করবেন, গুগলের সাহায্য নেবেন। গুগল থেকে আইকনগুলো ডাউনলোড করবেন। আমার এখানে কিছু আইকন আছে, আমি সেগুলো ইউজ করার চেষ্টা করতেছি। আমার এখানে লাগবে কি লাগবে, একটা অ্যাড্রেস লাগবে, একটা অ্যাড্রেস বার লাগবে না, অবশ্যই লাগবে। তো আমি একটা অ্যাড্রেসের আইকনকে নিয়ে গেলাম, আসছে। আর একটা কী লাগবে বলেন তো, ফোন নাম্বার তো লাগবে, তাই না? ফোন নাম্বার লাগবে, আমি একটা ফোন নাম্বার এটা নিয়ে এলাম। আর কী লাগবে বলেন তো, একটা ওয়েবসাইট লাগতে পারে, তাই না? একটা ওয়েবসাইট নিব, এই ওয়েবসাইটটা নিলাম, কেভ লেয়ার্স। ওকে, নো প্রবলেম। দেন মুভ টুলে থাকা অবস্থায় প্রতিটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কি করব, আমার যেটা যেখানে প্রয়োজন নিয়ে এসে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফার করবে, শিফট প্রেস করে, দেখেন আমি করতেছি, ছোট করেন। আমি বিজনেস কার্ডটা একটু বড় করে নিচ্ছি আমার কাজের সুবিধার জন্য। শিফট প্রেস করলে ছোট হবে, মানে শিফট প্রেস করে ছোট করলে কি হবে, স্কোয়ার রেশিওটা ঠিক থাকবে, এটা আপনারা জানেন। যে কোনো কাজের স্কোয়ার রেশিও ঠিক রাখার জন্য শিফট প্রেস করে করতে হয়। ওকে, ওকে, দেন আমি এটুকু রাখলাম। আচ্ছা, এরপরে এটা নিছি। এখন টেলিফোন দরকার, টেলিফোনটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, উপরে থাকে টেলিফোন সাধারণত, ছোট করে নেন। আমি কথা কম বলতেছি কারণ আমি এখন একটু সেন্টার অ্যালাইন সব ঠিক করে নিচ্ছি। আপনারা শুধু মনোযোগ সহকারে দেখেন, দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করেন, কারণ সব কথা তো বললেই হবে না, তাই না? কাজে দেখাতে হবে। এই যে দেখেন, এই কাজগুলো বারবার বলতেছি, এগুলো তো আর বলার প্রয়োজন নাই আমি মনে করি না। কী করবেন, কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে ছোট করে নেবেন। কেন ছোট করবেন? কারণ আপনার ছোট দরকার, এত বড় তো দরকার না। সব কিছুর একটা মানুষই আছে, তাই না? এই জন্য আমি একটু কথা কম বলতেছি, সরি। এর জন্য সরি বলে নিচ্ছি, সমস্যা নেই। আপনারা ব্যাস, এখন আপনি এগুলোর কালার মডিফাই নিয়ে আসেন। কালার মডিফাই বলতে আমি যেটা বোঝাচ্ছি, কালার ম্যাচিংয়ের যে বিষয়টা, এখানে আমরা হোয়াইট ইউজ করতেছি না, আমরা ইউজ করতেছি কি বলেন তো, ব্ল্যাকটা। আমাদের মেইন কালার হচ্ছে ব্ল্যাক।
এবং স্কাই ব্লু। ওকে, তা স্কাই ব্লু ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সরি ব্ল্যাক আছে। এখানে দেখি একটা যদি আমরা হোয়াইট অ্যাপ্লাই করি বিষয়টা কেমন লাগতে পারে দেখি একটু। খারাপ লাগছে না কিন্তু, তাই না? অনেকটা সুন্দর এবং স্মুথই লাগছে বলা চলে। তবে আচ্ছা, আমরা যেহেতু ব্ল্যাক রাখতেছি সব কিছু, আমরা ব্ল্যাকই রাখি, এটা কেটে দেন, আমরা ব্ল্যাকই রাখলাম। ওকে, আচ্ছা, দেন টেক্সট অপশানে চলে আসেন। এখন এখানে আপনি আপনার ফোন নাম্বার দেন, আমি একটা ফোন নাম্বার দিলাম, +00012346789, এরকম নাম্বার না, বাট আমি এটা ইউজ করি। ঠিক আছে, এখানে আপনি ওয়েবসাইট দিবেন কি, প্রথমে www. your name না, your site name.com. okay, your site name.com। আর একটা ইউজ করবো এখানে আমরা your name @gmail.com। ওকে, আচ্ছা, এখানে আমরা ইউজ করবো your straight address। ওকে, your address, ইন্টার প্রেস করে কি আমি সিঙ্গাপুর দিলাম। সিঙ্গাপুর, আচ্ছা আমি এটা রাখলাম। স্পেস বার চেক করে আপনারা এটাকে একটু অ্যালাইনমেন্ট করার চেষ্টা করেন, সবাই তো ব্যাপার না, ডেস্কটপে সব ঠিক হয়ে যাবে। মুভ টুলে চলে আসেন, সব কটাকে আপনি সিলেক্ট ফন্ট সাইজ, এখানে 10 পিটি আছে, আপনি 6 পিটি করে দেন। ওকে, স্ট্যান্ডার্ড একটা ফন্ট সাইজ চলে আসছে, একটু বাড়াতে পারেন হয়তো 7-8%। আচ্ছা, আমি 8 করে দিলাম, লেটো আছে যেহেতু আমাদের। দেন প্রথমে ফোন নাম্বারটা নিয়ে আসছি, আমরা ফোন নাম্বারটা সেন্টার অ্যালাইন করার চেষ্টা করি। ফোন নাম্বারটা কন্ট্রোল জে দিয়ে কপি করে দুটা করেন, যেহেতু সবগুলো আমাদের দুটো আছে, দুটো আমাদের ভালো লাগতেছে। আচ্ছা, ওকে, এরপরে আসতেছে ওয়েবসাইটটা আপনি সেন্টার করে নিয়ে আসেন, এখানে রাখেন বাকিগুলা। এরপরে জিমেল আইডিটা আপনি একটা সেন্টারাইজ করার চেষ্টা করেন। এগুলো 100% কীভাবে সেন্টারাইজ করবেন ওটাও আমি দেখাবো, সমস্যা নেই, আপনার টেনশন করিয়েন না। আমি আগে জাস্ট একটু অ্যালাইনমেন্ট করার চেষ্টা করছি। এরপরে স্ট্রিটটা আপনি নিয়ে আসেন। আচ্ছা, এটা মানে সব করে টেক্সট, এক কথা নেম। দেখেন এই নেম এবং গ্রাফিক্সের যে আমার যে আইকন, সেটা বাদে আপনি যে এখানে যে ডাটাগুলো দিলেন, এটা সিলেক্ট, সব করে সিলেক্ট করার পর জাস্ট এই বাটনে ক্লিক করেন, দেখেন আমার সব সেন্টার কী হয়েছে, সেন্টার এলিমেন্ট ঠিক হয়েছে। ওকে, এখন আপনি এগুলো তো সিলেক্ট অবস্থা আছে, দেন এটা সিলেক্ট করেন, প্লাস আপনার নামটা সিলেক্ট করেন। ওকে, কন্ট্রোল জি দিয়ে কি করেন, গ্রুপ করে ফেলেন, গ্রুপের নাম দেন টেক্সট অ্যান্ড ইনফরমেশন। ওকে, টেক্সট অ্যান্ড ইনফরমেশন। আর এই সবকটাকে সিলেক্ট করে, সরি, আপনাকে এই তিনটা সিলেক্ট করবেন, এই তিনটা সিলেক্ট করে গ্রুপ করে ফেলেন, নাম দেন আইকন। ওকে, তারপরে এই তিনটাকে সিলেক্ট করে নাম দেন, কি নাম দেবেন, আইকন শেপ। এখন এই দুইটাকে গ্রুপ করে ফেলেন, দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে নাম দিবেন কি, আইকন অ্যান্ড আইকন শেপ।
কেমন? বায়ার আপনাকে এখানে যখন অনেকগুলো লেয়ার থাকবে, গ্রুপ থাকবে, তখন বায়ার আপনার জিনিসটা পছন্দ করবে না, ঠিক আছে? এর জন্য আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন। এবং আমিও আবারও বলতেছি, এই দুটো আমরা গ্রুপ করে দিই মেন শেপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এই দুটোর নাম করে দিই মেন শেপ, মেন শেপ অথবা শেপ ডিজাইন, শেপ ডিজাইন নামটা দিতে পারেন। কেমন? এখন দেখেন তো আমাদের অনেকটা সুন্দর লাগতেছে না, গোছানো লাগতেছে। এগুলো আপনারা এক একটা কালার ইউজ করেন, ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। ওকে ফাইন। এখন আমাদের আর একটা কাজ বাকি আছে, বলে দেখি কি কাজ। এখন আমরা আমাদের লোগোটা ইনপুট করব, কেমন? এখন আমরা কি করব, আমাদের লোগোটা ইনপুট করব। আচ্ছা, এই দুটোর সেন্টার এলাইনটা ঠিক করে, আচ্ছা ঠিক হয়ে গেছে। এখন আমাদের লোগোটা ইনপুট করব। আচ্ছা, বাই ডিফল্ট অবস্থায় বাইট যদি আপনাকে লোগো অফার করে তাহলে তো লোগো নেবেন অবস্থা, অথবা আমরা এখান থেকে বাই ডিফল্ট অবস্থা দেখেন অনেক আইকন আছে, যে কোনো একটা আইকন এনে কি করবেন, একটা লোগোর শেপ নিয়ে আসেন আপনি। আমি একটা শেপ নিয়ে আসার জন্য, আসলে অনেক আছে এখানে, আপনার পছন্দ মতো একটা নিয়ে আসেন। আমি এটা নিয়ে আসলাম, আপনি একটা নিয়ে আসেন কষ্ট করে, কেমন? আচ্ছা, আমি শিফট প্রেস করে লোগোটাকে নিয়ে আসবেন, শিফট, অবশ্যই শিফট, এবং এটাকে সবার উপরে ছেড়ে দেবেন, উপরে এবং ব্লেডের নিচে। আচ্ছা, এটা ছোট হয়েছে, আমি একটু বড় করে নেই। ওকে, আমার কাছে ওকে ফাইন, পারফেক্ট মনে হচ্ছে। ওকে, কেমন? আচ্ছা, ওকে। আচ্ছা, এখন এখানে আপনি লিখবেন, এখানে একটা টেক্সট লিখবেন, YOUR, সরি সবগুলো ক্যাপিটাল লেটার দিবেন আপনারা। YOUR, ইয়োর কোম্পানি, COMPANY, ইয়োর কোম্পানি, অ্যান্ড এখানে লিখবেন TAG, ট্যাগলাইন goes where, GOSE, ট্যাগলাইন goes where। আচ্ছা, আমরা ক্লিক করে অপশনে যে আপনি লেখার ফন্ট কালারটা চেঞ্জ করে দেন। এখানে ফন্ট কালারটা আপনি এটা দিতে পারেন। আচ্ছা, তার আগে কোম্পানিটার মিডল সেন্টারাইজ করে দিই। সরি, এখানে মুভ টুলে অবশ্যই যেতে হবে, যে কোনো কাজ করার জন্য মুভ টুলে যেতে হবে। টেগলাইন গোস হেয়ারটার পিটি আছে, আমরা 6 করে দিই। ওকে, আর কোম্পানি নেমের পিটি সাইজটা, ইয়ার কোম্পানি নেমের পিটি সাইজটা 10 পিটি করে দিই, কেমন? আচ্ছা, কোম্পানি নেমটা একটু মিডল বড় করার চেষ্টা করি। সরি, একটু বড় হয়ে গেছে, তাই না? আপনারা ইয়ে করেন, 9 পিটি করে দেন। ওকে, ডান, 9 পিটি পারফেক্ট। এই দুটোকে সেন্টার অ্যালাইন করে ফেলেন, সেন্টারে আছে। ট্যাগলাইনটা আর একটু, আচ্ছা ট্যাগলাইন ঠিক আছে, আপনি কোম্পানিটা আর একটু নিচে নামায় দেন, দেন লোগোটা আর একটু নিচে নামায় দেন। ওকে, আচ্ছা, লোগোটা আমার বেশি বড় হয়েছে, লোগোটা একটু ছোটো করে নিয়ে সব কিছুর একটা লুক, নাইস লুকের বিষয়টা আছে, নাইস লুকের বিষয়টা মাথায় আনতে হবে আপনাদের, নাইসটা যেটা বলা হয়। আচ্ছা, এখন আপনি কি করতে পারেন বলেন তো দেখি, এখন কি করব? আমরা একটা কাজ করব, দেন কাজটা হচ্ছে এটা আমরা হোয়াইট করে দেব। এখন দেখেন তো, আর আরেকটা কাজ কিন্তু আমরা ভুলে গেছি, আপনারা বলতে পারেন, আমরা এটা একটা কালার গ্রেডিয়েশন আমরা আনি নেই। এখানে ডাবল ক্লিক করেন, গ্রেডিয়েন্ট ওভারলি কালারে একটা কালার গ্রেডিয়েশন দেওয়ার চেষ্টা করেন, ভেরিয়েশন আনার চেষ্টা করতেছি আমরা অবশ্য। এই কালারটা আমি ইউজ করার চেষ্টা করি, নো এটা ভালো লাগতেছে না।
করে দিয়ে এই কালারটা বেশি দিয়ে দিলাম, এই সাইডে থাক, একটা নাইস আসছে, ওকে আমরা এটাই রাখলাম। দেন ব্লিড অপশনটা অফ করে রাখলাম। আমাদের কি একটা প্রফেশনাল মানের বিজনেস কার্ড চলে আসছে। ওকে, এখন সব এইটা এটা এইটা এই তিনটাকে গ্রুপ করে নাম দিবেন কি লোগো, লোগো অ্যান্ড কি কোম্পানি নেম, মনে থাকবে? বাস, দেখেন তো আমাদের এখানে জিনিসটা কই বেরিয়ে হচ্ছে। কন্ট্রোল এইচ চেপে রেগুলারটা শিখে নেন। এখন অল সিলেক্ট করেন, সরি ব্যাকগ্রাউন্ড বাদে বাকি সব সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে প্রিন্ট আসন করে একটু বড় করে নিই আমরা। আচ্ছা, আমাদের কাছে আরেকটা কাজ আমরা করতে পারি, কি বলেন তো দেখি, কি শেপ ডিজাইনের এই শেপটা একটু বড় করলে মনে হয় ভালো লাগবে। আমরা একটু ট্রাই করতে পারি, জাস্ট কন্ট্রোল টি দিয়ে প্রিন্ট আসন করে একটু বড় করেন তো দেখি। আচ্ছা, আমরা এইটুকু রাখলাম, রাখার পরে কন্ট্রোল এইচ চেপে রুলারগুলো নিয়ে আসলাম এবং শেপ অ্যান্ড আইকন যেটা আছে লোগো এবং ইনফরমেশন, এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ সরি অ্যারো প্রেস করে একটা সেন্টার বরাবর অ্যালাইনমেন্ট করার চেষ্টা করি। কেমন? আমার মনে হয় এখন একটু ভালো লাগতেছে। ওকে ফাইন, দেন কন্ট্রোল এইচ। এখন আমরা এটাকে সেভ করতে পারি, ঠিক আছে? সেভ অ্যাজ, আমরা এটাকে নাম দেব কি বিজনেস কার্ড, বিজনেস কার্ড 1 পিএসডি ফরম্যাটে রাখলাম কারণ আমরা মোকআপ করব। আচ্ছা, এটা গেল আমাদের কি কি গেল বলেন তো, ফ্রন্ট পার্ট। এখন আমরা একটা ব্যাক পার্ট তৈরি করবো। আচ্ছা, এখন সব আইকনগুলো অফ করে দেন, সব অফ করে দেন, আমাদের কোনো কিছু কাটার প্রয়োজন নেই। কন্ট্রোল এই শেপে রুলারগুলো নিয়ে আসেন। এখন আমরা জাস্ট এই আইকনটাতে ঢুকবো, শেপ আইকনটাতে ঢুকবো, ঢোকার পরে এই শেপটাতে ঢুকবো, এইটা খালি অন করে দেব। অন করার পরে এইটা আমাদের প্রয়োজন, এইটা প্রয়োজন না। ক্লিয়ার? এই শেপটাতে ক্লিক রাখা অবস্থায় কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে নেন। করে নিয়ে আপনারা কি করবেন, বরাবর এখন কন্ট্রোল প্রেস করে এইটা টানেন, চলে আসবে, অ্যাঙ্গেলে চলে আসবে। কন্ট্রোল প্রেস করে, সরি এখানে না, সাইডে একটা ভুল। আচ্ছা, একটু ছোট করে রাখেন। আবার কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে স্টেট করে নেন। এক কথা, ওই কালারটা পুরো ব্যাকগ্রাউন্ডে আমরা কি করব, অ্যাপ্লাই করব। কেমন দেখেন তো, পুরো ব্যাকগ্রাউন্ডে আমার অ্যাপ্লাই হয়েছে না কালারটা? ওকে ফাইন, সুন্দর। এটা একটু সেন্টারাইজ করে নিলাম, এটা দেখে একটু কম বেশি আছে কিনা, একটু কম বেশি আছে তাই না? আচ্ছা, আমরা এখন একটু কম বেশিটা কি করব, সেন্টার বরাবর রাখার চেষ্টা করব। কেমন? এখন দেখি এখানে কিছু একটা গ্যাপ ট্যাপ আছে কিনা, একটু গ্যাপ আছে। ওকে, আমরা কন্ট্রোল টি দিয়ে প্রিন্টার করে একটু বড় করে কি করব, আবার এটাকে জুম করব, দেন এটাকে পারফেক্টলি ভাবে। ওকে, এখন দেখেন ঠিক আছে, এই কর্নারটা ঠিক আছে কিনা দেখি আমরা। ওকে, এই কর্নারটা ঠিক আছে, এই কর্নারটা ঠিক নেই। কেমন? তো আমরা এখানে টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার মাধ্যমে, আচ্ছা এখন দেখি। ওকে পারফেক্ট, ওকে করেন, ব্যাস। এখন এইটা জাস্ট আমাদের কি দরকার, লোগো অ্যান্ড কোম্পানি নেম, এই নেমটা ক্লিক করে কি করেন, এটা সেন্টার বরাবর নিয়ে আসেন। এক মিনিট, সরি।
1 মিনিট এখানে বসেন, আমি একটা ভিডিও তৈরি, এখানে আসেন, এখানে আসেন, হ্যাঁ একটা ভিডিও করতেছি তো, জাস্ট এই লাস্ট ফিনিশিংটা দিয়ে নিই। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আপনারা জাস্ট এটা কি করবেন, সেন্টার ওয়াইজ একটা মিডল বরাবর অ্যালাইনমেন্টে ঠিক করবেন। এর জন্য আপনারা আরেকটা করতে পারেন, এইটা এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে কি করবেন, সেন্টার ওয়াইজটা অ্যালাইনমেন্ট করে নিতে পারেন। দেখেন আমার এটা বরাবর মাঝ বরাবর হয়েছে, কিন্তু আমরা এটা মাঝ বরাবর চাচ্ছি না, একটু উপরে চাচ্ছি। কেন? আমরা নিচে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেবো, যেটা আমাদের বিজনেস কার্ডটা দেখতে সুন্দর লাগবে, তাই না? আমরা জাস্ট একটু উপরে নিই। আচ্ছা, উপরে নেওয়ার পর এখন আপনি এখানে দেখেন আপনার বিজনেস কার্ডের আইকন, টেক্সট ইনফরমেশন এবং আইকনগুলো কোথায় আছে। তো আমি দেখতে পাচ্ছি এইখানে আমার আইকনগুলো আছে, তো আমার এই আইকনটা প্রয়োজন। জাস্ট এটা কি করবেন, একটা সবগুলো অফ করে দিয়ে জাস্ট আপনার যেটা প্রয়োজন, ওকে, কি প্রয়োজন, এই ওয়েবসাইটের আইকনটা প্রয়োজন। ক্লিয়ার? আচ্ছা, আমাদের এই আইকন একটা প্রয়োজন, কিন্তু শেপের প্রয়োজন নেই, তাই না? আইকন শেপে যাবেন, জাস্ট এই শেপগুলা সবগুলো অফ করে দিবেন, জাস্ট এইটা প্রয়োজন। এটাকে আপনি কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসেন, আপনার পছন্দ মতো জায়গায় নিয়ে আসেন। আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে এখন আমরা কালার দেবো একটু, কারণ আচ্ছা এটা তার আগে ক্লিক করে নেবেন। আমরা এটাকে কি কালার দিতে পারি, আমাদের যে মেইন কালার ছিল কোনটা, এই যে কালারটা ছিল, এটা আমাদের ওয়েবসাইট কালার। ওকে, এটা আমরা দিলাম। কালারটা দেওয়ার পর আপনার ওয়েবসাইটের যে ইনফরমেশনটা আছে, আপনার ওয়েবসাইট কোনটা বলেন তো, এইটা ওয়েবসাইট, এইটা শুধু অন করে দিবেন। এখানে দেখেন সবগুলো অন হচ্ছে, কারণ আমরা অন করছি। এখন সবগুলোকে অফ করে জাস্ট ওইটাই অন করে রাখবেন। ওকে, আমরা সবগুলোকে অফ করে দিয়ে এটা, এখন এইটার কালারটা আপনি চেঞ্জ করবেন কোথায়, এইখানে। কি কালার দিবেন, হোয়াইট, আমাদের এটা হোয়াইট কালার দিব। ওকে, দেখেন আমাদের এটা চলে আসছে। কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে কি করবেন, আপনি অ্যালাইনমেন্ট করে রাখেন। এরপর অ্যারো বাটন প্রেস করে এটার সেন্টার অ্যালাইনটা ঠিক করে দেন। আচ্ছা, এখন বিজনেস কার্ডটা সুন্দর লাগতেছে, তবে আমরা এখানে সবসময় পিটিটা একটু কমায় রাখবো, কারণ হচ্ছে ওয়েবসাইটের ঠিকানাগুলো একটু ছোটোই থাকে ইন্টারন্যাশনালিভাবে। প্লাস আপনি এখানে একটু আইকনটাও ছোটো করে রাখতে পারেন। একটু আইকনটা ছোটো করি। সব কিছু করবেন, সিম্পল জিনিস করবেন, বাট ক্রিয়েটিভ কিছু, কথাটা মনে রাখে যেন। বেশি কালার গ্রেডিয়েশন, বিশেষ করে বিজনেস কার্ডে এগুলো ইউজ করবেন না, কারণ ভালো মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাদের সিম্পলের মধ্যে ইউনিক কিছু দিতে হবে। দেখেন এখন জিনিসটা আমার একটা পারফেক্টলি চলে আসছে, এখানে কিছু বর্ডার দেখা যাচ্ছে, সুতরাং আপনি ব্যাকগ্রাউন্ডে চলে যান, এই লেয়ারটা চলে যান, কন্ট্রোল টি দিয়ে ফিনিশ ট্রান্সফর্ম করে একটু বাড়ায় দেন, একটু বাড়ায় রাখেন। ওকে, ফাইন, এখন আর আসতেছে না। আচ্ছা, এখন আমরা এটা কি করব, সেভ করব কিভাবে, সেভ এসে আমাদের বিজনেস কার্ড 1 দেওয়া ছিল, এখানে এটাকে আমরা কি দেবো, 2, দেন সেভ। আচ্ছা, এখন আমরা এটাকে মোকআপে নিয়ে আসবো। ঠিক আছে, আপনাদের মোকআপ যদি না থাকে নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন, তবে আমার এখানে বাই ডিফল্ট অবস্থায় কিছু মোকআপ আছে, আমি সেগুলো ইউজ করার চেষ্টা করব। আমি 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 আচ্ছা, আমিও কিছু ডাউনলোড করছি, সেগুলো আমি ইউজ করি। মোকআপ কোথায় গেল, ক্লিন বিজনেস কার্ড মোকআপ, আর মোকআপ কোথায় গেল, পেড কিট মোকআপ। আচ্ছা, আমি এই মোকআপটা ইউজ করার চেষ্টা করি, এখানে বেশ কিছু মোকআপ আছে, আমি এই মোকআপটা ইউজ করার চেষ্টা করি। আচ্ছা, এই মোকআপটা এখানে দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট লেখা আছে, আপনারা প্রথমে ফ্রন্ট পার্টে ডাবল ক্লিক করবেন, দেখেন চলে আসছে। আপনাদের ফ্রন্ট পার্ট যেটা আছে এটা প্রয়োজন নেই, ফ্রন্ট পার্ট কোনটা আমাদের, এটা, সরি এটা না, বিজনেস কার্ড 1। আচ্ছা, আমরা মনে কেটে ফেলছিলাম, আমি আবারও নিয়ে আসতেছি, কারণ হচ্ছে আচ্ছা এটা
আমাদের ওয়ান কোনটা, এইটা তাই না? হ্যাঁ, এই যে চলে আসছে। এটাকে আপনি রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এডিটে গিয়ে কপি মার্কস, দেন লেয়ারে পেস্ট, জাস্ট অনলি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে, পেস্ট করার পর কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে আপনার রেশিও অনুযায়ী আপনি যেটুকু প্রয়োজন আর কি, যেটুকু ভালো লাগে ব্যাস। তবে আদারওয়াইজও রাখতে পারেন, এমনিতেও মোটামুটি পারফেক্টলি আছে। জাস্ট কন্ট্রোল এস সেভ করে রাখেন, সেভ করে কেটে দেন, আমাদের এটার কাজ শেষ। আচ্ছা, এখন আমাদের ব্যাক পার্টে ডাবল ক্লিক করেন, চলে আসছে। ব্যাক পার্ট কোনটা? আমাদের এটা ব্যাক পার্ট। তাহলে কি সিলেক্ট করেন, কপি, আচ্ছা ব্যাক পার্ট কোথায় আমাদের? এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, চলে আসছে। কন্ট্রোল এস সেভ করেন। আচ্ছা দেখেন আমাদের মকআপে কিন্তু আমাদের ফাইলটা চলে আসছে। এখন সেভ অ্যাজ কি ডেস্কটপ, আপনি যে বিজনেস কার্ড 1 2 এখানে জেপি ফাইল দিয়ে সেভ করে রাখেন, জেপি। ওকে।